আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর দুষ্টু বাচ্চাটা আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার হচ্ছে আম্মুর বাসায় গিয়ে বড় বড় ভিডিও করা হয়নি, কারণ হচ্ছে প্রতি সময় আম্মুর বাসায় আসলে মোয়াজ বেবি থাকে, তাকে নিয়েই হচ্ছে প্রায় মনে হয় 5 বা 10 ঘন্টার কোনো ভিডিও নেওয়া যাবে, বানানো যাবে। কিন্তু এখন এখানে দুষ্টু মোয়াজটাও নেই, সাবাত বাচ্চাটা শুধু তালহা বেবির সাথে খেলছে। আর তালহা বেবি যেহেতু ছোট, তার হচ্ছে বেশি ভিডিও ক্লিপস নেওয়া হচ্ছে না, কারণ তার কোনো বেশি একটা অ্যাক্টিভিটিসও নেই। সে শুধু হাত পা নাড়িয়ে নাড়িয়ে সবাইকে হচ্ছে জানান দেয় যে হচ্ছে সে একজন মানুষ, এই পৃথিবীতে এসেছে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, সবাই এই তালহা বেবিটার জন্য দোয়া করবেন। তার এই যে পা আর হাত ধরা যায় না, একদম টেনে ছাড়িয়ে নিতে চায়। হঠাৎ করে বৃষ্টির শব্দে তারপরে আবার বারান্দায় আসলাম, এসে দেখে আসলেও বৃষ্টি হচ্ছে। মানে শীত আসার আগ মুহূর্তে বৃষ্টি আসলে আম্মু বলতো আগে যে হচ্ছে শীতের বাচ্চা ফুটানো হচ্ছে, এরকম একটা কথা। তো এবারও সেই সেম কথাটাই আম্মু বলল। কিন্তু যদিও ঠান্ডা পড়েনি এখনও, ঢাকায় খুবই গরম পড়ছে, আমার কাছে তো অ্যাটলিস্ট অনেক গরমই লাগছে। তারপরে এই যে দেখেন আম্মুর বারান্দার গাছগুলো, মাশাল্লাহ, এত শাক লতা পাতা। সে মাঝে মাঝে এগুলোকে চাষ করে, যেমন এই যে এই শাকগুলো একদম লতা বেয়ে বেয়ে, তারপরে আলু শাক, পুঁই শাকগুলো মাশাল্লাহ অনেক বড় বড়। তো যেহেতু বৃষ্টি হয়েছে, তো আম্মুরা হচ্ছে এখানে আম্মুর বাসায় করেছে হচ্ছে ইলিশ মাছ ভাজা, ডিম ভাজা। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে খিচুড়িটা আমার ভাই করেছিল। সে হচ্ছে রাইস কুকারে খিচুড়িটা করেছে। সে হচ্ছে নামাজে যাওয়ার আগে, যেহেতু শুক্রবার ছিল, জুমার নামাজ ছিল, সে নামাজে যাওয়ার আগে খিচুড়িটা রাইস কুকারে বসিয়ে রেখে গেছে, আর এসে একদম পুরো ঝরঝরা খিচুড়ি হয়ে গেছে। তারপর একটু কোক খেয়ে নিলাম, এরপরে বিকালে একটু রেস্ট নিয়ে চা খেয়ে নিচ্ছে। তারপরে সন্ধ্যায় হচ্ছে নাস্তা দিয়েছে আম্মু, এটা হচ্ছে বিস্কিট, ক্রিম বিস্কিট, সাবাতের পছন্দের, আর কেক ছিল। আর মামি একটা পিঠা পাঠালো। তারপরে রাতের খাবার খেয়ে ফেললাম। আজকের ভিডিও পর্যন্ত।